এবার কাঁচরাপাড়ার দিকে নজর রাখবো। কাঁচরাপাড়ায় বোমাবাজি, ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজি। আরো একবার জানিয়ে রাখি, কাঁচরাপাড়ায় বোমাবাজি, কাঁচরাপাড়ায় ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে বোমা। রাজমিস্ত্রিদের কাজের সময় হামলা, ঠিক কি হয়েছিল, কি পরিস্থিতি জানবো। অরুণ ঘোষ রয়েছে আমার সঙ্গে। অরুণ, দেখুন, কাঁচরাপাড়ায় যেখানে বোমা বিস্ফোরণটা হয়েছে সেখানে তারা পুরনো লোহা লস্করে ব্যবসা করে। যিনি বাড়ির মালিক তিনি বলছেন যে তাদের লক্ষ্য করে বোমা ছড়া হয়েছে এবং দুজন কিন্তু যারা ওখানে কাজ করে তারা গুরুতর জখম হয়েছে। তাদের কল্যাণী জিএনএম হসপিটালে ভর্তি উঠেছে। এই ঘটনার পর ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায় এবং অলোক রাজুরিয়া নিজে সেখানে যায়। তিনি সেখানে গিয়ে দেখতে পান, তিনি যে খতিয়ে দেখেন এবং বিষয়টি তিনি বলেন যে না, এইখানে কোনো বোম ছড়া হয়নি, এইখানে বোম রাখা ছিল এবং বোম বিস্ফোরণ হয়েছে এবং তার ফলে কিন্তু এই গুরুতর হয়েছে যখন দুজন। কিভাবে এই বোমাগুলো এখানে এলো বা কে বা কার উদ্দেশ্য কি করে এখানে বোমগুলো রেখে গেল সেটা নিয়ে কিন্তু এখন প্রশ্ন উঠেছে। কিন্তু দুজন শ্রমিক কিন্তু ঘটনাস্থলে ছিল, যারা এই কৌটাগুলো পরিষ্কার করছিল বা বাড়ির কাজ করছিল। তারা দুজন জখম হয়েছে, তাদের কল্যাণী জিএনএম নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থলে পুলিশ আরো একটি জানতে চাইবো, এই ব্যবসায়ীর বাড়ির লোক তারা কি বলছেন? কোনো ব্যবসায়িক শত্রুতা না এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে? দেখো, এই ব্যবসায়ী কিন্তু লোহার লস্করে যে স্ক্র্যাপের ব্যবসা হয় সেগুলো করেন। তার মা বাইরে বসেছিল, তার স্ত্রী বা বোন বাইরে ছিল। তখন তার মা বোমের আওয়াজ শুনে সে ঘরে ছুটে পালিয়ে যান। তারপরে বিকট আওয়াজ হয়ে কিন্তু বোমা দুটো বিস্ফোরণ ঘটে এবং সেখানেই কিন্তু শ্রমিকরা কাজ করছিল এবং তাদের দুজনের হাতের পাঞ্জা উড়ে যায়। ফলে গুরুতর জখম অবস্থা তাদের হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা বা ব্যবসায়ী শত্রু আছে কিনা বা কেউ বোমাটা এখানে রেখে গেছিল কিনা বা এই ব্যক্তির কথায় পুলিশ কিন্তু এই ব্যক্তি বলছেন যে কেউ অটো করে বা এসে এখানে বোম ছুড়ে পালিয়ে গেছে। কিন্তু পুলিশ তদন্ত নেমে জানতে পারে এই বোমাগুলো এখানেই ছিল, হয়তো কেউ বিক্রি করার জন্য কেউ রেখেছিল, কোনোভাবে সেখানে এসে পৌঁছেছে। আমার মাকে এইভাবে ঘুরে ওষুধ খাওয়াচ্ছিলাম, তারপরে খুব জোরে আওয়াজ হয়েছে, মাকে ধরে ঘরে নিয়ে গেছি, একটার মধ্যেই নিয়ে গেছি, তারপরে আবার আওয়াজ হয়েছে। আমাদের হকারদের দুজনের লেগে গেছে পুরো একদম। না, আমার চোট লাগেনি, না আমি দেখিনি, আমি মাকে নিয়ে চলে গেছি। হ্যাঁ, আমরা তো ভয় পাচ্ছি। পুরো একজনের হাত পা উড়ে গেছে, তারও তো বাড়ির সংসার আছে, তারও তো বাচ্চা আছে যে কাজ করে এখানে। আতঙ্ক তো থাকবোই, কেন যখন 3টে বোম চার্জ হয়েছে, দুজনের ক্ষতি হয়েছে, আতঙ্ক তো থাকবে। যখন দিনের বেলা মেরে যেতে পারে তো রাত্রিবেলাও কিছু হতে পারে। দুজন যাদের বাড়ি চাকদা আছে তারা রেগুলারলি এই ভাঙড়ি দোকানটাতে আসে মালটা দেওয়ার জন্য। নিজে মালটা যেটা আনিয়েছিল সেটাকে সর্ট আউট করছিল। কোটো টাইপের জিনিসটা যে আছে সেটাকে ও কোনোভাবে হ্যান্ডেল করে। বম টম টাইপের জিনিস হতে পারে, ও নিজে স্টেটমেন্টে বলেছে ওই হ্যান্ডেলিংয়ের মধ্যে এটা বিস্ফোরণটা হয়। কার কাছ থেকে নিয়ে এসেছিল ওই আইটেমসগুলো আজকে সেটাও আমরা আইডেন্টিফাই করেছি। আমরা প্রপার সার্চ করিয়ে বাকি তদন্তটা আমাদের এগিয়ে যাচ্ছে। এখন পুলিশ তদন্ত করছে। আমার মনে হচ্ছে যারা করেছে নিশ্চয়ই ধরা পড়বে। আমাদের পুলিশ কমিশন অনেক সক্ষম ব্যক্তি, উনি ঠিক ধরে নেবেন, কোনো অপরাধী বাঁচতে পারবে না।